হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাগুলোকে একটা ভিন্ন ধরনের ব্লগ ভিডিও শেয়ার করবো। তাহলে চলেন। এইটা হইতেছে আমার ছোট ভাই। আমার ছোট ভাই গ্রাম থেকে আইছে। তো দেখেন আমার মা আমার জন্য কত কিছু দিয়ে দিছে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি যে আমার মা আমার জন্য কি কি দিছে। আমি আগেই বলে দিই আমি হইতেছি মুন্সিগঞ্জের মেয়ে। তো আমি আমার গ্রাম্য ভাষায় কথা বলতেছি। তো দেখেন এখানে আমি সবকিছু খুলতেছিলাম। তো এগুলো হইতেছে মূলা আমার মা মূলা দিয়ে দিছে, টাটকা টাটকা মূলা। তো মূলা শাক খাওয়ার জন্য দিয়ে দিছিল। তো ওগুলো আনতে আনতে পুরো একদম নেতাই গেছে। তো এগুলো হইতাছিল অলিভ অয়েল, যেটা আমি আমার মারে কইছিলাম দিতে, বাসায় যেহেতু আছে মা আমার লাগে একটু দিয়ে দিও। তো আমার মা আমার লাগা অলিভ অয়েল দিয়ে দিছে। আপনারা আবার কেউ মনে করেন না যে আমার তেল কেনার টাকা নাই, ওইরকম কিছু না। কিন্তু বাসায় যেহেতু আছে মায়ে বললো, সেই জন্য মারে বলছিলাম মা আমার একটুখানি দিয়া দাও। তারপরে এগুলো হইতেছে চালের গুঁড়ি, এগুলো হইতেছে আমার স্কিন কেয়ারের জন্য লাগবে, সেই জন্য আমি নিয়ে এসেছি, মারে বলছি। তো এটা হইতেছে আমসত্তা। আমসত্তা হইতেছে আমার দাদি দিছিল। তো আমার দাদি শুনছে যে আমার আমসত্তা খাইতে ইচ্ছা করতেছে, সেই জন্য আমার দাদি লগে করে দিয়ে দিছে। আর এইগুলো হইতাছে বিখ্যাত মাছ। আর এগুলো হচ্ছে নদীর মাছ, টাটকা টাটকা মাছ, যেগুলো আমার বাবা আইনা দিছে। আর আমার মা কাইটটা সুন্দর করে ধুইয়া টুইয়া প্যাকেজিং করে আমার লাগা পাঠাই দিছে। যেহেতু আমি ভালোভাবে মাছ টাছ কাটতে পারি না, সেই জন্য আমার জন্য পাঠাই দিছে। আর এই যে দেখেন এখানে আমার ভাবি মূলা শাক বাছার জন্য বইয়া পড়ছে। তো আমার ভাবি মূলা শাক বাছতেছিল, আমি বইয়া বইয়া দেখতেছি যে কেমনে বাছতে। আসলে আমি মূলা শাক বাছতে পারি না, রান্নাও করতে পারি না। তো ভাবি বাছতেছে, আমি বইয়া বইয়া দেখতেছি যে কেমনে বাছে। তো মূলা শাক গুলা দেখে আমার তখনই মন চাইতেছিল যে আমি এখনই খাইয়া লাই, কারণ মূলা শাকের অনেক সুন্দর লাগতেছিল। মূলা শাকগুলো এত পরিমাণ টাটকা ছিল যে আমার অনেক ভালো লাগতেছিল দেখতে। আসলে ঢাকা শহরে আমি এরকম দেখি না। ঢাকা শহরের কোনো সবজি আমার পছন্দ হয় না, কেমন জানি লাগে আমার কাছে, সবকিছু অন্যরকম লাগে। তো আমার ভালো লাগে না ঢাকা শহরের সবজি, খাইতেও ভালো লাগে না, কাটতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এগুলা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো নিজের দেশের জিনিস যে, সেটা আমার মনে হইতেছিল, ফিল করতে পারতেছিলাম যে না আসলে এগুলো আমার দেশের। সেই জন্য দেখতে ভালো লাগতেছিল। আর আমি বসে বসে আপনাদের জন্য একটু লং ভিডিও বানাইতেছিলাম যে আসলে নিজের দেশের সবকিছুই ভাল লাগে কেন জানি। একটা প্রবাদ বাক্য আছে যে নিজের দেশের কুত্তাটাও ভাল লাগে। আসলে সত্যি নিজের দেশের সবকিছুই দেখেই মনে হইতাছিল নিজের দেশের দেশের। তো ভালো